প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি কনস্টেবল, আরপিএফ, এক্সআইসি কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য যে সকল প্রার্থীরা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, ভারতীয় সেনাবাহিনীর প্রাচীনতম সাঁজোয়া আর্মার্ড রেজিমেন্ট কোনটি? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রেসিডেন্টস বডিগার্ডস, ফার্স্ট হর্স, ফার্স্ট আর্মার্ড রেজিমেন্ট, সেকেন্ড লান্সার। এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, প্রেসিডেন্টস বডিগার্ডস। 2 নম্বর প্রশ্ন, একজন গভর্নরকে তার পদ থেকে অপসারণের জন্য রাষ্ট্রপতি কার কাছে পরামর্শ চান? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মন্ত্রী পরিষদ, সুপ্রিম কোর্ট, সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী, কোনোটি নয়। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কোনোটিই নয়। 3 নম্বর প্রশ্ন, সংখ্যালঘুদের কল্যাণে প্রধানমন্ত্রী 15 দফা কর্মসূচিটি কোন বছর চালু হয়েছিল? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 2002, 2003, 2005, 2006। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 2006। তাহলে সংখ্যালঘুদের কল্যাণের প্রধানমন্ত্রী 15 দফা কর্মসূচিটি কোন বছরে চালু হয়েছিল, অর্থাৎ চালু করেছিলেন? মনে রাখবেন 2006 সালে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারা প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশনস অফ দ্য অফেন্স সম্পর্কে বলা রয়েছে? আর্টিকেল 19, আর্টিকেল 20, আর্টিকেল 21, আর্টিকেল 22। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, আর্টিকেল 20। 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সংসদে জিরো আওয়ারের উদ্ভব ঘটেছিল কত খ্রিস্টাব্দে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1952, 1962, 1972, 1965। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1962। 6 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে আইনের শাসনে রুল অফ ল ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছিল? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্রিটিশ সংবিধান, মার্কিন যুক্তরাষ্ট্র সংবিধান, ফরাসি সংবিধান, সোভিয়েত ইউনিয়ন সংবিধান। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, ব্রিটিশ সংবিধান। তাহলে ভারতীয় সংবিধান আইনের শাসন ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছিল, অর্থাৎ কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? মনে রাখবেন ব্রিটিশ দেশ থেকে নেওয়া হয়েছিল, অর্থাৎ ব্রিটিশ সংবিধান থেকে। 7 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন তফসিলি কনকারেন্ট লিস্ট যুগ্ম তালিকা সম্পর্কিত? 8ম তফসিল, 7ম তফসিল, 1ম তফসিল, 10ম তফসিল। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 7ম তফসিল। 8 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায়, এটি কিন্তু একটি আগেই বলে দিয়েছি, এটি রিপিট হচ্ছে। 9 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক ন্যায় বিচারালয় অর্থাৎ আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে কতজন বিচারপতি থাকেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 9, 10, 12, 15। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে কতজন বিচারপতি থাকেন? মনে রাখবেন 15 জন। 10 নম্বর প্রশ্ন, কত সালে ডোগরি ভাষা ভারতীয় সংবিধানের 8ম তফসিলিতে অন্তর্ভুক্ত হয়েছিল? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 2002, 2003, 2004, 2008। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 2003। তাহলে কত সালে ডোগরি ভাষা ভারতীয় সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত হয়েছিল? মনে রাখবেন 2003 সালে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন,
ভারতে কয়লা উৎপাদনে কোন রাজ্য প্রথম? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বিহার, কর্ণাটক, উড়িষ্যা, ঝাড়খণ্ড। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন, বিম্বিসার উপাধির অর্থ কী? সুনিক, শ্রনিক, অমৃতাঘাত, পরাক্রমাঙ্ক। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, শ্রনিক। 13 নম্বর প্রশ্ন, ভারতীয় জরুরি অবস্থা ঘোষণার বিধান কোন ধারায় বর্ণিত আছে? 350, 360, 370, 371। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 370। 14 নম্বর প্রশ্ন, কোনটির জন্য স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সোডিয়াম, কার্বন ডাইঅক্সাইড, সালফার, অক্সিজেন। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, সোডিয়াম। 15 নম্বর প্রশ্ন, স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মৃতজীবী, পরজীবী, স্বভোজী, মিথজীবী। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, পরজীবী। তাহলে স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, পরজীবী। 16 নম্বর প্রশ্ন, নরওয়ের মুদ্রার নাম কি? ডলার, ইউরো, ক্রোন, ইউএন। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তরে যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্রোন। 17 নম্বর প্রশ্ন, ব্যুরো অফ পুলিশ রিসার্চ ডেভেলপমেন্ট সদর দপ্তর এখন কোথায়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কলকাতা, চেন্নাই, নিউ দিল্লি, মুম্বাই। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, নিউ দিল্লি। 18 নম্বর প্রশ্ন, ইনস্টিটিউট অফ অ্যাডভান্স ভাইরোলজি কোন রাজ্যে অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। গুজরাট, সিকিম, তেলেঙ্গানা, কেরালা। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কেরালা। 19 নম্বর প্রশ্ন, প্রথম মহিলা চালক হিসেবে MRF খেতাব জয়ী জেমি চ্যাডউইক কোন দেশের নাগরিক? ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, বেলজিয়াম। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, ইংল্যান্ড। 20 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় ঐতিহাসিক 2019 সালে ড্যান ডেভিড পুরস্কার জিতেছে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ইরফান হাবিব, সুমিত সরকার, MGS নারায়ণ, সঞ্জয় সুব্রমণিয়াম। 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সঞ্জয় সুব্রমণিয়াম। 21 নম্বর প্রশ্ন, প্রিয় ভিউয়ার্স, ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি যুক্ত হতে পারবেন। 21 নম্বর প্রশ্ন, নিচের কোন কম্পিউটার ল্যাঙ্গুয়েজটি সর্বপ্রথম সৃষ্টি হয়েছিল? কোবল, ফরটান, বেসিক, পাস্কাল। 21 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ফরটান। 22 নম্বর প্রশ্ন, নিচের কোন ক্ষেত্রটিতে রাজ্যসভার কোনো ভূমিকা নেই? উপরাষ্ট্রপতি নির্বাচন, অধ্যক্ষ নির্বাচন, রাষ্ট্রপতি অপসারণ, সুপ্রিম কোর্টের বিচারপতিকে অপসারণ। 22 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, রাষ্ট্রপতির অপসারণ। 23 নম্বর প্রশ্ন, কানের কোন অংশ শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ককলিয়া, অটোলিথ, টিম্প্যানিক পর্দা, ইনকাস। 23 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অটোলিথ। 24 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ সংসদকে সংবিধান সংশোধন করার ক্ষমতা দেয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অনুচ্ছেদ 306, অনুচ্ছেদ 368, অনুচ্ছেদ 390, অনুচ্ছেদ 348। 24 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অনুচ্ছেদ 368। 25 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, কোন কমিটির পরামর্শে 24 পরগনা জেলা 1986 সালে দুভাগ হয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সো প্রিয় ভিউয়ার্স,
এই 25 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।